নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, শহীদের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শক্তির আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নৌ সালাম শুভেচ্ছা, নৌ সালাম শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে হাফিজ মাদ্রাসার পক্ষ থেকে নৌ সালাম শুভেচ্ছা, নৌ সালাম শুভেচ্ছা, হাফিজ মাদ্রাসার পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ একটা আয়াত তিলাওয়াত হইল। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. صدق الله المولانا العظيم. السلام عليكم. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. خير مرتبة دروش پڑھکر صلی اللہ علی سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. برادران ইসলাম, নিমাদল শাহ কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি হিফজুল কোরআন দাখিল মাদ্রাসার পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আলোচনা ও দোয়ার মাহফিলের মোহতরম সভাপতি জনাব হাজী মোহাম্মদ আজিরউদ্দিন সাহেব, প্রধান অতিথি হজরত মৌলানা ইউনুস আলী সাহেব, ইমাম ও খতিব, দক্ষিণ সুরমা উপজেলা মডেল জামে মসজিদ,
বিশেষ অতিথি হজরত মৌলানা হাফিজ কারি এনামুল হক জেহাদি সাহেব, ইমাম ও খতিব রহিমপুর কেন্দ্রীয় জামে মসজিদ সিলেট, জিগর উলামায়ে কেরাম, তালাবায়ে আরবিয়া, তালাবায়ে আংরেজিয়া, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছাত্রছাত্রী, হিফজখানার তলবুল ইলম মহল, সর্বস্তরের দিন দরদি মুমিন মুসলমান, বৃদ্ধ বনিতা, পর্দার আড়ালের মা বোন হল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আল্লাহই দরবারও শুকরিয়া জানাই আর যে আল্লাহ আমরারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আলোচনার এক মকবুল মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরার এক সফর শুরু করছিলাম আলমে আরওয়াহ থাকি, মার রেহেম আইছি, মার রেহেম থাকি ভূমিষ্ঠ হইয়া দুনিয়াতে আইছি। আমরার সফর শেষ নাই, এরপরে আমরা মারা যাইমু, আলমে বরজখর জিন্দেগি অতিবাহিত করমু, এরপরে কিয়ামত সংগঠিত হইব, সমস্তরে আল্লাহ আবার জীবিত করবা, বিচার হইব, নেককার বদকারর বাছাই করা হইব, ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর। দুজকিরে আগলানি হইব, বেহেশতিরে আগলানি হইব। দুনিয়ার বাজারও আমরা সব একলগে চলিয়ার, চলাফিরা একলগে করিয়ার, মরার পরে আইলে একলগে থাকতাম নাই। আল্লাহ অর্ডার করবা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহগার সকল তোমরা আলোক হয়ে যাও। এই সময় আর গুনাহগার যারা এরা আর নেককার লোকে থাকতে পারত নাই, এরা যন্ত্রণাত পড়ে যাব। তো এই সফরের রাস্তাত আমরা আছি, দুনিয়ার জীবনও আমরা গন্তব্য আবার রয়েছে। এই দুনিয়াত আল্লাহ আমরা বড় মায়া করে সৃষ্টি করছেন। আমরার বাবারে আদম আলাইহিস সালাম রে আল্লাহ তার নিজ কুদরতি হাত মোবারক সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। তান রে আশরাফুল মখলুকাতর সেরা জাতির পিতা, আদি পিতা হিসেবে তানরে সৃষ্টি করছে। তান বংশরে তামাম মখলুকাতর মাঝে আল্লাহ আশরাফুল মখলুকাত বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পরওয়ারদিগারে আলমে ফরমায় আমি আদম সন্তানরে সম্মানী করছি। এই আদম আলাইহিস সালামর এই সম্মান তার কারণ হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ওসিলায় আল্লাহ তানরে সম্মানী করেছেন। আদম জাতির মাঝে, আদম সন্তানের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ দিবা, এর লাগি অগ্রিম আদম জাতরে আল্লাহ সম্মানী করছেন। হুকা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর লগে সম্পর্ক রাখরা প্রত্যেক জিনিস সব সময় ই তার স্বজাতির মাঝে সব থাকি সম্মানী। নবী হকলর বাদে সব থাকি বড় স্থান হইল নবীর সাহাবী হকলর। নবী হকলর বাদে কিয়ামত পর্যন্ত যত মুসলমান, যত দিনদার, মুত্তাকি, পরেজগার, ওলিয়া উলিয়া, আল্লাহর মায়ার মানুষ যত আইতে থাকবার সবর উপরে হইলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জায়গা। হুকা সুবহানাল্লাহ। এই তো হইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত উচ্চ মর্যাদার কারণ হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে তার নিসবত সম্পর্ক সব থেকে বেশি আছে। এইভাবে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যত জিনিসের সম্পর্ক আছে এই জিনিসের দাম আলাদা হয়ে গেছে। উস্তুনে হান্নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শরীফ খুতবা পড়তা এলান দিয়া যে খেজুরের গাছও, এই খেজুরের গাছে আল্লাহ সম্মানী করিয়া তারে জান্নাতি বানিয়েছেন। হুকা সুবহানাল্লাহ।
যে সোয়ার আল্লাহ রসুলে ব্যবহার করছেন তার সম্মানই হয়ে গেছে। যত জিনিস রসুল্লাহর সংস্পর্শ আইছি তা জিনিস সম্মানই হয়েছে। আর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রে বানাইছেন পরওয়ারে দেগারে আলমে এক স্বতন্ত্র আলাদা মর্যাদা সম্পন্ন। রসুল্লাহ ইসলামের লোকে তুলনা করার কোনো সৃষ্টি নাই। সুবহানাল্লাহ। রসুল্লাহ ইসলাম রে যদিও আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব আকৃতিতে মানব জাতির মাঝে সৃষ্টি করছিল, তদুপরি রসুল্লাহ সাল্লামর লগে অন্য কোনো মানুষের কোনো গুণেও কোনো তুলনা নাই। রসুল্লাহ ইসলাম গুণেও অতুলনীয় আসলাম। আকৃতি প্রকৃতির দিক দিয়ে রসুল্লাহ ইসলামর সম্পূর্ণ তা আছিল অন্য থেকে আলাদা। রসুল্লাহ ইসলামর চোখ মোবারক, রসুল্লাহ ইসলামর খান মোবারক, রসুল্লাহ ইসলামর হাত মুবারক, পা মুবারক, পসিনা মুবারক, সব তার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। ইতে একটা মুজেজা আছে। সুবহানাল্লাহ। রসুল্লাহ সাল্লাম রে পরিচয় দেওয়ানির তার কারণ কিতা আমি পরে হইয়া আমরার এই যে সফর, এই সফর পরওয়ারে দেগারে আলমে আমরা রে দুনিয়াত আমরা আইছি। এই দুনিয়া কিন্তু বড় কঠিন জায়গা। এই দুনিয়াত জেলা আমরা আছি ইবলিসও আছে। এই দুনিয়াত যারা মুমিন আসেন কাফিরও হলো আসেন। এই দুনিয়াত যারা মুমিন আসেন মুনাফিকও হলো আসেন। এই দুনিয়াত ই হকলর মাঝখানো মুমিন হল সঠিক রাস্তাত চলিয়া নিরাপদে আল্লাহ পর্যন্ত পৌঁছিত হইলে একটা গাইড, একটা দিক নির্দেশনা অবশ্য পালন করা লাগবে। এর লাগি পরওয়ারে দেগারে আলমে হেদায়ত তান পক্ষ থেকে আমরা রে দিছয় কোরআন শরীফ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামর চরিত্র দি বাস্তবায়ন করাইয়া এটা দুনিয়াতে আমরা রাখছয়। দেন যারা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামর চরিত্র অবলম্বন করবা, কোরআন শরীফর বিধি বিধানরে মানিয়া চলবা, এরা হেদায়ত লাভ করবা। হেদায়তর রাস্তাত মানুষ ভর্তি হইলে একটা ফতে দিয়ে হামানি লাগে। এটা হইলে ইমান। ইমান ছাড়া মানুষে কোনো সময় হেদায়ত লাভ করতে পারত না। বেঈমানে অনেক সময় বহুত ভালো কাম করে, কিন্তু হেদায়ত যদি লাভ না করতে পারে তার ভালো কামে তার নিস্তার পাইত না, এটা স্থায়ী থাকতো না। কথায় কয় নানি গাঙ্গর ভারর বাড়ি আর ইন্দুর মুখর দাড়ি, ইটার কোনো অস্তিত্ব নাই। দেখবা বাক্কা লাখ রাখছে একটা দেবা সে কাটি উলাইছে। হ্যাঁ, তো হেদায়ত যদি মানুষ না অর্জন করে, ইমান যদি মানুষের না হয়, তে বালা খামে টিকতে পারতো না, বালা খামর লজ্জত পাইতো না, বালা খামে এ অগ্রসর হইতে পারত না। আর এ দুনিয়াত মানুষ ক্ষতিগ্রস্ত থাকি বাঁচতে হইলে মানুষে একটা ব্যবস্থাপনা মানিয়া চলতে হইব। ব্যবস্থাপনা কিতা? মানুষ ইমানদার হইতে হইব, আমলদার হইতে হইব। মানুষের বাসা দিশা খাস খাম দিয়া মানুষ অন্যরে উপদেশ দেওয়ার হইতে হইব। আপনার কথা আপনার খাজ আরো জন লাগি উপদেশ হইতে হইব। এমনভাবে খাজ খাম মানুষের দেখাইতে হইব। আমার খাজরে দেখিয়া আমার কথা শুনিয়া যাতে আরো জন মানুষে উপদেশ পায়, হেদায়তর পথ পায়, এই বাবর আমার খাম খাজ বানাইতে হইব, আমার কথা খাজরে বানাইতে হইব। ধ্বংস থাকি বাঁচতে হইলে আমি ধৈর্য দরবার পরামর্শ থাকতাম হইব। এই পরীক্ষার দুনিয়াত সাময়িকভাবে মানুষ বহুত পেরেশান হইবা, চকুর সামনে বহুত মানুষ বহুত ক্ষতিগ্রস্ত হইতে দেখবা। এই সময় মানুষে না ঘাবড়াইয়া মানুষে হয়রান পেরেশানির দিকে না দিয়া মানুষের শান্তির পরামর্শ দিতে হইব। এই খাজর মাধ্যমে মানুষ নিজরে এই দুনিয়ার এই মুসিবত থেকে বাঁচাইতে পারে। আল্লাহ ফরমাইন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর।
মানুষ ধ্বংসর মাঝে। এই দুনিয়া এগু ধ্বংসর জায়গা। এই দুনিয়ার যেটা ব্যবস্থা হল আল্লাহ রাখছেন ফিতনাও হল, বাঁচবার কোনো পথ নাই ধ্বংস ছাড়া। বাঁচবার পথ আল্লাহ দিয়া দিছেন। এই পথে যদি থাকি তাইলে বাঁচতাম পারুন। পথ কিতা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান আনা, নেক আমল করা, একে অন্যরে সত্য পরামর্শ দেওয়া, সঠিক পরামর্শ দেওয়া, আর একে অন্যরে ধৈর্যর পরামর্শ দেওয়া। এই কাজের মাধ্যমে একজন মানুষে তারে যত নমুনার ফিতনার দুনিয়া হোক ইকাদিতা থাকি তারে বাঁচাইয়া আল্লাহর অলি বনিয়া দুনিয়াতে দিতে পারবো। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইলা বনিয়া যাইব, এর কোনো বয় চিন্তা কিচ্ছু থাকতো নাই। দুনিয়ার কোনো ফিতনায় তারে বেড়া লাগাইতো না। হে আল্লাহ পর্যন্ত গিয়া আল্লাহর মকবুল বন্ধ ইয়া পৌঁছে যাব। তো বাঁচিবার পথ হইল ইমান। ফয়লাকুর পথ হইল ইমান। কি জিনিস? ইমান কিভাবে হাসিল হয়? ইমান তাকে আইল। ইমানর ই কথাবার্তা সে আমরা শিক্ষা দিলাম। এই ইমান হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইমানর দাওয়াত দুনিয়াবাসীরে দিছই। আর তাই আল্লাহর তান্ডে আস্থা দুনিয়া লাগি তান্ডে নবী বানাইয়া দিছিল। সুবহানাল্লাহ। সবর কাছে তাই দাওয়াত পৌঁছাইছ। এমনকি ইয়াজুজ মাজুজের কাছেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত লইয়া গেছেন, এরা দাওয়াত কবুল করছে না। কিন্তু দাওয়াত আল্লাহর রসুলে সব জাতির গেছে। যেভাবে আল্লাহ রসুলকে আল্লাহ রসুল রব্বিল আলামিন বানাইছেন। আমরা ইমান কলিমা পড়ি, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন রসুল রব্বিল আলামিন। এই যে রসুল রব্বিল আলামিন কইছে আরবিতে, এর অর্থ কিতা? বিশ্ব জগতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যা জগৎ সমূহ সৃষ্টি করছেন তামাম জগত লাগি নবী বানাইছেন। আমরা নবী দেখো সুবহানাল্লাহ। আর সবর কাছে দাওয়াত পৌঁছাইছে। নবী মুমিনেরও নবী, কাফিরেরও নবী, সবর নবী, সব নবীর উম্মত। এরা হইল উম্মতে ইজাবা। যারা দাওয়াত কবুল করিয়া মুমিন হইছেন তারা হইলা উম্মতে ইজাবা, তারা দাওয়াত কবুল করছেন। আর যারা কবুল করছেন না এরা নাফরমান রইছেন, এরা নবীর নাফরমান উম্মত। উম্মত হলরে এক করতে হইলে হল উম্মত এটা সম্ভব না। মুমিন মুসলমান যারা এরা হইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দাওয়াতরে কবুল করছেন। তো ইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে সমস্ত জিনিসের প্রতি সত্য, যত জিনিসে বিশ্বাস করবা লাগে আল্লাহর রসুলে আমরার কাছে বাতাইয়া দিছেন, অত জিনিসে সত্য বিশ্বাস করা। যত জিনিসে আল্লাহর রসুলে নিষিদ্ধ বয়ান করছেন অত জিনিসে আমরা নিষিদ্ধ বিশ্বাস করা, ওটার নাম হলো ইমান। সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমরা ঈমান আনছি, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, তাই জেলা হইতা পারোয়। আল্লাহর তারিফ, আল্লাহর মারিফত কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয়। আল্লাহর তারিফ আল্লাহর রসুলের চিন্তা। কোকা সুবহানাল্লাহ। আল্লাহ কি শাহিরে ফরমাইরা মোহাম্মদ কো খুদা জানে, খুদা কো মোহাম্মদ জানে। আল্লাহরে চিনলে নবীয়ে চিনইন, আর নবীরে আল্লাহ চিন। কোকা সুবহান। আমরা যা চিনা চিনি করিয়া বাতা মাতামাতি করি এটা কোনটাও নাই।
আসল নবীর পরিচয় আল্লাহ চিনেন হোকা সুবহানাল্লাহ। আমরা যতটুকু চেষ্টা করমু ইটা খান্দা বাই যাইতাম পারতাম না। আসল পরিচয় এর আগে চিনবার আগে যদি আরো রসুল্লাহর বিরুদ্ধে মাথাত লাগি যায় এর চেয়ে বড় কপাল উড়া রইতে পারেনি। হ্যাঁ, চিনবার আগে আল্লাহ রসুল রে খাটো করাত লাগি যায়। রসুল্লাহ সাল্লামরে যদি কেউ খাটো করতে চায়, রসুল্লাহ সাল্লাহ সাল্লামর তারিফ রে কেউ যদি নাপছন্দ করে, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামরে যদি কেউ ছুটো করতে চায়, এ কাফির হয়ে যাব। এই ইমানও মাঝে রইত নাই। তার দাঁড়িয়ে টুপিয়ে পাঞ্জাবিয়ে ইলমিয়ে মাহরে কুচ্ছে খামিয়ে তনে কাফির হয়ে যাব। ইমান হইলা রসুল্লাহ ইসলাম। রসুল্লাহ ইসলামর কোনো জিনিস কেউ সন্দেহ করে তার ইমান থাকতো না। ইলা বিষয় যখন এই রসুলোর ব্যাপারে মাটিতে মুখ সামলাই মাতার দরকার নিয়ে না। আর মুখ সামলিত এমনি সামলিত নাই, তো মুখ এগুলো সামলিবার জিনিস নাই। এগুলো রসুল্লাহ ইসলামর তারিফ কিছু ভিতরে হারাইলে তো মুখ সামলিব। এর লাগি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামর পরিচয় জানাইবা লাগি, রসুল্লাহ চিনাইয়া দিবা লাগি। চিনানির এক বিষয় আছে নি না? না, বিয়া বাড়ি মাইসে চিনাইন নানি, অমুক তোমার ও অমুক হর অমুক হর অমুক কথা অমতে চিনাইন না। চিনানির একটা জিনিস আছে। মফিলও যদি বইয়া এক মজলিসও বসি চিনাই নুনাই না, উচাই নিচা খেয়ে খালে কোন ব্যবহার করো এমন সরম পাইবাই। আগে যদি চিনাইয়া দিলা বলেও তোমার চাচা তো বেটা মাতিতে তো হুসে মাতব পাই না, আমার হৌ একজন আসেন একটু সামলাইয়া মাতি। পরিচয় এক জিনিস দরকার আছে, চিনাইয়া দেওয়ার দরকার আছে। বাপ রে বাপ হিসাবে চিনা, বড় ভাই রে বড় ভাই হিসাবে চিনা, মা রে মা হিসাবে চিনা দরকার কেনে বলে চিনলে ব্যবহার করতে মাতিতে নিয়মর ভিতরে চলমু বেড়া লাগতাম না। তো চিনার যে জিনিসটা একটা দরকার আছে। অত চিনা চিনির মাঝে যত দরকার আছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রে চিনার উপরে দরকারি আর জিনিস কোনটা হইতে পারেনি। রসুল্লাহ সাল্লাম রে না চিনলে মানুষ আনা চিনিয়া কাবির হয়ে যাব গিয়া, যেটা মনে চায় কইলিব। আজকালকু মানুষে ইলা মানুষ বার হইছে মুসলমানের বেশর মাঝে রসুল্লাহরে সাধারণ মানুষের মর্যাদা দে, রসুল্লাহরে কয়া নেতা কইয়া পরিচয় দে, রসুল্লাহরে রাষ্ট্রপ্রধান কইয়া পরিচয় দে। রসুল্লাহরে ইলা কোনো পরিচয় দিলে যাই যাইব নি? কোরআন শরীফ আল্লাহ নিষেধ করছেন। আবিচা ওয়ায়াত্তা আসনা লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা, আয়াত আসা নাইনি? কোরআন শরীফে আল্লাহ ফরমাইছেন তোমরা আমার নবীরে রাইনা কইও না, উনজুর না কো। রাইনা অর্থ রাখাল, রাইনা অর্থ আমার ভাই দেখুক চাউকা, উনজুর না অর্থ হইলে আমার ভাই চাউকা। দয়টার অর্থর মাঝে তো এটা আছে, তাইলে একটা নিষেধ কেনে করলা রসুল্লাহ? প্রশ্ন আইতে পারে না? আল্লাহ একটারে নিষেধ কেনে করলা? দয়টার অর্থ আমার ভাই চাউকা, রাইনা আমার ভাই চাউকা, উনজুর না আমার ভাই চাউকা। আল্লাহ ইবাদি একটা নিষেধ করিল্লা, কইলা লা তাকুলু রাইনা, তোমরা আমার নবীরে রাইনা কইও না, উনজুর না কও। এখান কিতার লাগি কইলা রাইনার দুইটা অর্থ, একটা বালা অর্থ, একটা আমার বাদি চাও, আর একটা সাধারণ এক অর্থ রাখাল। তো কাবির হলে তারার ভিতরে নবীদি হিংসা, তখন তারা রাইনা হইতো হলরে বুঝাইতো আমরা তানরে চাইবার লাগিও হইয়ারবা, আর তার ভিতরে তাতো তানরে রাখালর নজরে মাথার হোকা নাউজুবিল্লাহ। আল্লাহ তারার দূরবসন্ধি অন্তরের বুঝি লিলা, বুঝিয়া কিয়ামত পর্যন্ত নিষেধ করে দিলাইলা আমার নবীরে তুমি তেন রাইনা হইও না, উনজুর না কও। আর এই তফসিরটা কি আইমায়ে তফসির আইমায়ে মুফাসসিরিন ফুকাহায়ে কেরামর রায় হইয়া থাকলো ইলা কোনো বালা শব্দ নবীর উপরে কোয়া যাইজ না, যেটা শব্দ তুমি তাই না একজনে আরেকজন দেখো। একজনে আরেকজনরে চেয়ারম্যান কইতা বাদ কইনি, চেয়ারম্যানরে চেয়ারম্যান কোয়া বাদ নি। একজনে আরেকজনরে মেম্বার কই, একজনে আরেকজনরে ইমাম সাহেব কই, একজনে আরেকজনরে আমরা ওতা কইয়া পরিচয় নাইনি। বাবা ডাকিয়া চাচা ডাকিয়া এটা আমরা একজন আরেকজনরে ইলা কই নাইনি। আল্লাহ নিষেধ করে দিছেন তুমি তাই নাফসর মাঝে একজনে আরেকজনরে জেলা শব্দ দি মাতাও, আমার নবীরে এটা শব্দ দি মাতাইও না, হুকা নাউজুবিল্লাহ। এখন দেখে কয় আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা এ নেতা কইয়া রসুল্লাহ সাল্লাম রে নেতা হলো শাড়িত নামাই লিল না। শেখ মুজিবও নেতা, জিয়াও নেতা, গান্ধীজিও নেতা, দুনিয়া তারও কত নেতা আছেন, মানুষের জানার অভাব নাই। আমার নবীরও যদি কেউ নেতা কইলাতে নেতার শাড়িটা নিয়ে নামাইয়া খোল্ল কিতা, এটা নিষেধ। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রে ইলা শব্দ হওয়া নিষেধ, যে তার শব্দ একে অন্যরে আমরা কই।
আর কোরআন শরীফ করুন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার তানোর কেরুর বাবা না, তাই রাসূলুল্লাহ হুকা সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হইল, আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাই তো নিজের শুদ্ধ রাসূলুল্লাহর কন্যা আসলাইন না। এই আয়াত নাজিল হওয়ার পরে আর জীবনে তাই বাবা হইয়া সম্বোধন করছেন না, ইয়া রাসূলুল্লাহ হইয়া সম্বোধন করছেন। এত সতর্কতা রাসূলুল্লাহর ব্যাপারে খিলা রাখ পায়। রাসূলুল্লাহরে না চিনলে তার সতর্কতা করা সম্ভব হইব নি? মানুষে এখন না চিনিয়া তো তালকে বেবাটি করে। আমরা সমাজে এখন আর জন্য বেবাটি করেনি না করে না, চিনিয়া করেনি না, আনা চিনিয়া বেবাটি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে যদি এখন মানুষে না চিনে, তে বেবাটি করতে বাধ্য হইব, কাফির হয়ে যাব। আমরা একে অন্য লগর বেবাটি কোন সময় চললে বেয়াদবি হইব, অন্যায় হইব, অন্য সম্মান নষ্ট হইব, কিন্তু ইলাক বেঈমান হইবার কোনো তো সম্ভাবনা নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি কেউ বেবাটে একটা কথা কইলায়, বেবাটে একটা আচরণ করিলায়, তে তার ইমানের বাতি নিবি যাবে, কাফির হয়ে যাব। এত জরুরি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে চিনাইয়া দেওয়া দরকারি না, না দরকারি না? এই যে মহফিল বা এরকম মহফিল আল্লাহ রসুলরে চিনাইবার লাগি করানি হয়, ইটা কিতা থামসা করবার যে জিনিস নেই। ইটারে কোনো মুসলমানে এনকার করতে পারেনি। কোনো মুসলমানে এই ধরনের মহফিল দিয়ে এনকার করতে পারে না। এগু মুসলমান নাই যে আল্লাহ রসুলের আলোচনার কোনো মহফিল দিয়ে এনকার করব, যে আল্লাহ রসুলের আলোচনার কোনো মহফিল দিয়ে বিরুদ্ধচারণ করব, বিদ্রুপ করব, বিরুদ্ধে অবস্থান করব। অকল আইয়া মহফিল আইয়া বই যাওয়া এগু বড় কথা নাই। মানুষের সুযোগ সুবিধা আছে, দয় দরকারি আছে। আমিও তো কত সময় আগে আসলাম না, আরো কত সময় থাকতাম নাই। আওখান তো মানিয়া নিতেইব না নিউজর, তো আরো জন তো আইসই না, ওইটা বড় কথা নাই। মহফিল আইয়া আওয়া বড় কথা নাই। মহফিলে একজন মানুষ না আইতে পারে, এক অসুবিধা থাকতে পারে, দূরেই থাকি একজন মানুষের মহফিলের লোকে থাকতে পারে, মহফিলের লোকে তার মনের সম্মতি দেখাইয়া। আর যদি মনের সম্মতি হয়ে দেখায় না, এটা আল্লাহ রসুলের জিকিরের মহফিল হইয়া থাকে, তা হইলে এই ইমানের দায়রার মাঝে রইল না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে চিনাইয়া দেওয়ার মহফিল, এটা জরুরি মহফিল। তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। সকল পণ্ডিতে পড়য়, সব পণ্ডিতে পড়য়। ইলিম তলব করা প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ফরজ। এখান কেউ অস্বীকার করেনি ইলিম কিতা। ইমান ঠিক করার মতো জ্ঞানের এর চেয়ে আর বড় কোনো জ্ঞান হইতে পারেনি। খালি ফেট ফালবার জ্ঞানের নাম জ্ঞান নেই, খালি দাপ্পাবাজি করবার জ্ঞানের নাম জ্ঞান নেই, ডিগ্রি লাগাইবার জ্ঞানের নাম জ্ঞান নেই। সব থাকি বড় জ্ঞান হইল যে জ্ঞানে আমরা ইমান দে বাঁচায়, যে জ্ঞানে ইমান পয়দা করে, এই জ্ঞান হইল সব থাকি বড় জ্ঞান। তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমা মুসলিম ওয়াল মুসলিমা। প্রত্যেক মুসলমানের উপরে যখন জানি আমরা জ্ঞান অর্জন করা ফরজ, এর মাঝে ইমান সংক্রান্ত জ্ঞান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলা মুমিনের ইমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানা হইয়া থাকলো ফরজ। হুকা সুবহানাল্লাহ। এটা কোনো নফলি বিষয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানা ফরজ। কিভাবে জানবাই, কিরকম জানবাই, এটা জারজারির বিষয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে চিনাইয়া দেওয়ার কোনো ব্যবস্থা যদি কেউ নেয়, এই ব্যবস্থার প্রতি মুমিন হিসাবে সবর এগুর লগে সম্মতি থাকতো, এগুর লগে নিজের অন্তরর মিল থাকতো, নতুবা বেঈমানির পরিচয় দিলেই। দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। তো পরওয়ারে দেখারে আলমে ফরমাইরা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আস পাও কসমিয়া, আসরর কসম খায় আল্লাহ, আসরর শপথ খাইয়া কথা কইরা। কসম কসম আমরা করিনি, কোনো জিনিসে বিশ্বাস দেওয়াইবার লাগে। বেঈমানি কসম খাওয়া তো হারাম, মিছা মাতা তো এমনিও হারাম। আর
কসম করি যদি মিছা মাতে তো আরো ডাট হারাম হইব। কিন্তু হালাল কসম খাওয়া যায় আছে। একটা জিনিস হাসা আর বিশ্বাস করাইবা লাগি, আর বিশ্বাস মজবুত হইবা লাগি কসম করি খোয়া এগু যাই আছে। ও মানে নাই যা কসম করি, আল্লাহর কসম দিলে তো হে মানবো, তে দেও কসম, ঠিক আছে। কসম আমরা করি, আমরা আল্লাহ ছাড়া কোন তার কসম খাইতাম পারি না। বাবার কসম, মায়ের কসম, দাদার কসম, আমার মিয়া সাহর কসম, মসজিদ মাদ্রাসার কসম, মুকামর কসম নাই তো যাই না। কসম খাইতাম আল্লাহর, কইতাম বললাম আল্লাহে, আল্লাহর কসম ও অতান কইতাম পারি। আল্লাহ ছাড়া কোনো জিনিসের কসম খাওয়া যায় না। আল্লাহ ইনো আসরের সময়ের কসম পাইছেন, তা আল্লাহর আমরা এক নি, ওগুলোর বিধান এক সমান নি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাইন তো বেনিয়াজ, তাইন তো কারুর দাস নাই, তাইন কারুর হুয়া নাই, খেরুর বাপ না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর উপরে খেরুর কোনো রুল চলে না। আল্লাহ তাই নিজে থাকি কিছু কিছু রুল দস্তুর অবলম্বন করেন, আমরা রে তালিমও লাগে, শিক্ষার লাগে। তো আল্লাহ ইনো কসম খাইছেন, আল্লাহ লাগে যাই আছে। আল্লাহ তাইন ছাড়া যে কোনো জিনিসের কসম খাইন, আল্লাহ লাগে যাইছে, আমরা খাইতাম পারি না। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কসম খাওয়ার উদ্দেশ্য হইল এই জিনিসের বাইরে আমার মন ফালাইতাম, এই জিনিসের প্রতি আমার আস্থারে রাখতাম এবং এই জিনিসটারে খুব গুরুত্ব দিতাম। এর কারণে আল্লাহ কসম খাইয়া আমরা রে কিছু আদেশ সফল করেন। এর মাঝে হইল ওয়ালা আস, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সময়ের কসম খাই। এর মাঝে আসরের একটা ওক্ত আছে, এই ওক্তরও কসম হইতে পারে। আর কাল, সময়, এগুলা আল্লাহর সৃষ্টি, এগুলারও কসম। এই কসম খাইয়া আমরা নিবিষ্ট কররা সময় কাল বাইদে আমরা মনোনিবেশ করতাম, যে এই সময় আমরা সারা জীবন না, এই সময় যাইতে আছে, সময়ের বাইদে খেয়াল রাখতাম, সময়ের গুরুত্ব দিতাম, সময়ের কাজও লাগাইতাম। এগুলারও প্রয়োজনে সময়ের কসম খাইয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখানেও কসম খাইছেন। আর কইছেন কিতা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানব জাতি ধ্বংসর মাঝে। আস্তা মানুষ জাতি ধ্বংসর মাঝে, যে দুনিয়া এগু বাঁচবার জায়গা না, এখান বুড়বার জায়গা, ক্ষতির জায়গা, ধ্বংসর জায়গা, মানুষ সব ধ্বংসর মাঝে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমান আনছই, যারা আমল করছই, যারা একে অন্যরে সত্য পরামর্শ দেন, যারা একে অন্যরে ধৈর্য পরামর্শ দেন, এই শ্রেণীর মানুষ সকল বাদে সব ধ্বংস মাঝে। এখন আমরা ধ্বংস থাকি বাঁচতাম চাইনি না, চাই না, এই দুনিয়াত মাঝও তো বুড়ে দিতাম নি না, শেষ পৌঁছিতাম আল্লাহর কাছে তান মায়ার বন্দা বনিয়া। এই উদ্দেশ্য যদি থাকে তাহলে এই চাই শ্রেণীর মাঝে থাকতে হইব। এই ইমানোর মেহনত, আমলর মেহনত, এক অন্য লোকের চলুক, সত্য পরামর্শ দিতাম, এক অন্যের ধৈর্যর পরামর্শ দিতাম, দুইটাও আল্লাহ রাখছেন আমরার মাঝে, এক অন্যর চলুকর মাঝে। আর দুইটা রাখছেন ইমান আমলর মাঝে। এই ইমানর মাঝে ফয়লা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস মজবুত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যেমনি বিশ্বাস মজবুত হয়ে যাব, সাথে সাথে বাকি সকল তা আপসে ঠিক হয়ে যাব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামর জীবন ইতিহাস দেখলে দেখা যায় এই রুলটা এইরকম হয়েছে, যেই আল্লাহ রসুলরে মনে প্রাণে বিশ্বাস করিলিছেন, সাথে সাথে তান বাকি সবটা ঠিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আযানের সময় গেছে, যদি সময় পাইতাম তে আর এগুলারে আরো পালা করে বিস্তারিত হইলে আপনারা আরো ইনশাল্লাহ বুঝলেন না। আইবা আলিমুলামা হল তার উপরে আলোচনা করবা, আপনারা শান্তিতে বইন জানু। মেহমান হলে ইয়াদাল্লাহ খুশি হইন আমরা উপস্থিতি দেখিয়া। আত্রাফর যারা বাড়ি করে রইছ, আল্লাহর কাছে তৌফিক চাও হইলা বলে আল্লাহ আমার জায়গাখানে নিয়ে পৌঁছাইয়া দেও। আর
আল্লাহর কাছে তৌফিক চাইয়া আল্লাহর হাওলা হইয়া মহফিল হইয়া হল হাজির উকাই আল্লাহ সবরে তৌফিক দুকা হুকা আমি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ কোরআন শরীফের দরসগাত দুনিয়ার মাঝে সব থেকে ভালো মানুষ যারা কোরআন শরীফ শিক্ষা দেন আর কোরআন শরীফ শিক্ষা করেন আয় আল্লাহ তারার উদ্যোগে ইয়া আল্লাহ সর্বশেষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টিমূল নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পরিচয় দেওয়ার আলোচনা করার এই মহফিলরে কায়েম করছেন আয় আল্লাহ তুমি দয়া করি মেহেরবানি করিয়া আমরা গুনাহগার হলরে এই নুরানি মহফিল আনি হাজির করছো আল্লাহ তুমি আমরারে কবুল করো আল্লাহ তোমার অসংখ্য শুকরিয়া জানাইয়ার আল্লাহ তোমার শুকরিয়া জানাইয়া শেষ করতাম পারতাম নাই আল্লাহ তুমি আমরারে চরম পরম অনুগ্রহ করিয়া আমরার এই মহফিল আনি হাজির করছো ইয়া আল্লাহ আল্লাহ এই মহফিল থেকে আমরা কারুরে গুনাহ দি ফিরাইয়া দিও না আয় আল্লাহ আমরার তামামর সিনারের শরহে সুদূর করিয়া দেও তামামর সিনার মাঝে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হকিকি পরিচয়ের অঙ্কন করিয়া দেও ইয়া আরহামার রাহিমিন তুমি যদি সাহায্য না করো মাবুদ আল্লাহ আমরা একে অন্যরে কিতা শিখাইয়া ইলিম দিমু রেবার ইলিম শিখমু আল্লাহ তুমি গাইবি তাইদ ফরমাও ইলমে লেদুনি থাকি আল্লাহ আমরা এই জরুরি ইলিম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তারিফ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর প্রশংসনীয় পরিচয় আল্লাহ আমরার সিনাত আমরার বাচ্চাইন্তর সিনাত অঙ্কিত করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ এই মহফিলে যারা সাহায্য করছেন সহযোগিতা করছেন আয় আল্লাহ তামাম রে দিন ও দুনিয়াত সাহায্য করো তামামর হর মুশকিলাত রে আসান করি দেও তামামর ইমান রে বাড়াইয়া দেও তামামর এতেকাদ রে বাড়াইয়া দেও তামামর জন ফরজুন্দান ও বরকত দেও তামামর মুর্দেগান রে মাফ করিয়া দেও আল্লাহ দেশে বিদেশে যাইন যেখানে রুজির তালাশে আসেন তামামর রিজা রুটির মাঝে খুশাদাই পয়দা করি দেও আখের আল্লাহ আল্লাহ যে খুশি করিয়া তোমার নবীর এই মাহফিলের রসিলা নিছেন এই মাহফিল কায়েম করছেন আল্লাহ ইনর প্রত্যেকটা বাচ্চারে আয় আল্লাহ যেহেনে যকি কুওয়াত হাফিজ না আল্লাহ একজন ওইখান থেকে খাজুল করি বিদায় করিও না আয় আল্লাহ কোরআন শরীফটা কামা হক্কা আয় আল্লাহ বা তাজবিদ বা তারতিল আয় আল্লাহ আউয়াল থেকে আখের পর্যন্ত প্রত্যেকটা বাচ্চার সিনার মাঝে তোমার কুদরতি অঙ্কন করিয়া দেও আয় আল্লাহ এরার এই দুনিয়াত মেনে আজ করিয়া দেও আয় আল্লাহ এরার এই দুনিয়াত খারুর মোহতাজ বানাইও না আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন এরার জীবন উজালা করি দেও এরারে যারা সাহায্য সহযোগিতা নুসরত কররা তারার জীবন উজালা করি দেও আয় আল্লাহ আসমানি রহমত দি ই জমিন রে আবাদ করিয়া দেও আমরার মাতার উপর গজব রে তোমার রহমত দি হরাইয়া নেও ও ফাওয়াদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম